রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর কালকে রাত্রে ছিল আমাদের গ্রামে হরিনাম সংকীর্তন, সেই জন্যই আমরা গেছিলাম রাধা মাধবের মন্দিরে। এসে দেখলাম গীতা পাঠ তো প্রায় শুরু হয়ে গেছে, তো তোমরা একটু গীতা পাঠ শুনে নাও। গোবিন্দায় নমো নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জ্ঞানং চরাচরং তৎপদাং দর্শিতং জ্ঞানং তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं জ্ঞানং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরু এব ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। আর তোমরা অবশ্যই জানাবে আমাদের তিনজনকে কেমন লাগছে তিলক নিয়ে। তারপর দেখলাম ওরা তো আমাকে ছাড়াই দুজনে মেহেন্দি কমপ্লিট করে নিয়েছে। তোমরা একটু রাধা মাধবের দর্শন করে নাও আর কমেন্টে অবশ্যই বলে যাবে রাধে রাধে। আর আজকে তো দেখলাম গপুদেরকে নতুন জামা কাপড়ও পরানো হয়েছে, তো ওদেরকে দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এর তো আলাদাই একটা মাহাত্ম্য আছে, ওটা না হয় অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেব। তো এখানে দেখো সবাই মিলে হরিনাম সংকীর্তন করছে, এটা শুনতেও একটা আলাদাই লাগছিল। তারপর আমরা এখানে যাচ্ছিলাম পুকুরে ঘট ভরার জন্য। তারপর আমাদের ঘট ভরা প্রায় কমপ্লিট। এবার আমরা এসে একটু আরতিও দেখে নিয়েছিলাম, আর তারপর আমাদের এখানে ভোগ ব্যবস্থাও ছিল। তো তারপর আমরা রাধা মাধবকে প্রণাম জানিয়ে তার প্রসাদ গ্রহণও করেছিলাম। আর প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল কচু শাক, যেটা আমার খুবই ফেভারেট। আর এদিকে দেখো এরা খেতে খেতে ফোন দেখছে। তারপর দিয়ে দিয়েছিল একটু কুমড়োর তরকারি আর আলু পোস্ত আর একটু টক। রান্নাগুলো এতটাই সুন্দর ছিল যে কিছু বলার নেই, আর এতটাই সুস্বাদু খেতে হয়েছিল। কমপ্লিট করে আমরা চলে গেছিলাম বাড়ি। তো আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা, ভালো থাকবে সবাই।